আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য ছোট্ট করে। তো আজকে আমি নিমকি বানাচ্ছি আর জিবে গজা বানাচ্ছি। তো এই যে আমার জিবে গজা বানানো প্রায় করে নিছি, হয়ে আসছে। এই যে ভাজা এক সাইডে আমি চিনির শিরা বানায় রাখছিলাম, তাতে এই যে শিরার ভিতরে দিয়ে দিয়ে উঠাচ্ছি। জিবে গজা কিন্তু মিষ্টি ভালো লাগে, তো আমি মিষ্টি করেই জিবে গজা বানাই। তো আমার প্রায় জিবে গজা হয়ে আইছে আর অল্প কিছুই বাকি আছে। তো আমি বানায় বানায় ওই যে শিরাতে ভিজাই রাখতেছি, যে এটা আবার হয়ে আসছে তখন ওইটা আবার উঠাই নিচ্ছি। আস্তে আস্তে ভাজতে হয়, তাহলে খাস্তা হয়। আর শিরায় ভিজানোর পর একটা মুচমুচা মিষ্টি মিষ্টি ভাব হয়, খেতে ভালোই লাগে। আর এই ছোটো মোটো যা জিবে গজা বানানোর পর অল্প ডো ছিল, তাই দিয়ে আমি তাড়াতাড়ি যেরকম মন চায় সেরকম শেপে দিয়ে আকারে ছোটো ছোটো করে নিমকি কাটে নিছি। তো নিমকি কটাও ভাজা হয়ে গেছে আমার। আমি এই বর্ষাকালে বেশিরভাগই এই জিবে গজা নিমকি বানায় রাখি, খাইতে ভালোই লাগে বসে বৃষ্টির ভিতরে। এই আমার সব হয়ে গেছে, তো আমি ঘরে নিয়ে যাব। এই যে আমার ছেলেরা বসে পড়ছে খাচ্ছে। তো আমি এখন এই ফাঁকে ওদের দিয়ে আমি কন্টেনারে রাইখে দিব উঠায়, কেন ঠান্ডা হয়ে গেছে। আর দুই ভাই খাচ্ছে মজা করে। তো আমি নিয়ে এখন এই কন্টেনারে সুন্দর করে প্যাক করে রাইখে দিব, তাহলে পিঁপড়ে লাগবে না। অনেক সময় খোলা কোনো লুজ বইরম থাকলে এরা পিঁপড়া লেগে যায়, এই জন্য আমি কন্টেনারে বন্ধ করে রেখে দিই, পিঁপড়া কিচ্ছু যায় না। তা আমি এইভাবে বানায় রাখি। তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে। তো ভালো থাকবেন।